আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জান্নাতুল মারওয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত সিআরএস টিভির আজকের রাতের সংবাদে। সঙ্গে আছি আমি সিফাত সোহিলি। চট্টগ্রামে প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের উদ্যোগে পথ শিশুদের টাইফয়েড টিকাদান শুরু। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে চাকরি হারাচ্ছেন তরুণরা। সোমবার থেকে শুরু হচ্ছে গাজা জিম্মি বন্দি বিনিময়। আর্জেন্টিনা মেক্সিকোকে হারিয়ে অনূর্ধ্ব-20 বিশ্বকাপের সেমিফাইনালে এবং বৃষ্টি কমছে সারা দেশে, কেবল চট্টগ্রাম ও সিলেটে হালকা বৃষ্টি হতে পারে। এবারে বিস্তারিত সংবাদ। দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে আজ রবিবার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পথ শিশুদের জন্য এই বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রবর্তক মোড়ের আইয়ুব বাচ্চু চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র বলেন, পথ শিশুরাও এই শহরের সন্তান। তাদের সুস্থতা ও নিরাপদ জীবন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। টাইফয়েডের টিকা তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে। আয়োজনে সহযোগিতা করেছে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স। কর্মসূচির আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকায় পথ শিশুদের টিকা দেওয়া হবে। মাসব্যাপী এই কার্যক্রম চলবে আগামী 13 নভেম্বর পর্যন্ত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে প্রথমবারের মতো এই টাইফয়েড টিকা কর্মসূচি চালু হওয়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং জনস্বাস্থ্যের সামগ্রিক উন্নয়ন হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু প্রযুক্তির দুনিয়ায় নয়, চাকরির বাজারেও পরিবর্তন আনছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, 22 থেকে 25 বছর বয়সী কর্মীদের চাকরির সুযোগ গত 3 বছরে কমেছে। বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট, কাস্টমার সার্ভিস ও তথ্য প্রযুক্তি নির্ভর চাকরিতে তরুণরা সবচেয়ে বেশি প্রভাবের মুখে পড়েছেন। গবেষকরা জানিয়েছেন, জেনারেটিভ এআই এর বিস্তারের ফলে এই ধরনের পেশায় তরুণদের চাকরি প্রায় 13% কমেছে। নতুন এআই টুল যেমন চ্যাটজিপিটি, গিটহাব, কোপাইলট ইত্যাদি কাজের গতি বাড়ালেও মানুষের হাতে শেখার সুযোগ কমিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কেবল প্রযুক্তিগত নয়, সামাজিক ঝুঁকি হিসেবেও বিবেচনা করতে হবে। এই স্তরের চাকরি কমে গেলে ভবিষ্যতের নেতা ও ব্যবস্থাপক তৈরির সুযোগও কমে যাবে। বাংলাদেশেও তরুণদের প্রযুক্তি নির্ভর চাকরির প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকেই নতুন দক্ষতা যেমন সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা ও মানবিক বোধ অর্জনে মনোযোগ দিতে হবে। গাজায় যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার পর হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি অনুযায়ী আগামীকাল সোমবার সকাল থেকে জিম্মি বন্দি বিনিময় শুরু হবে। হামাস প্রথম ধাপে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। মিশরে অনুষ্ঠিত হওয়া শান্তি সম্মেলনের আগে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি কার্যকর হচ্ছে। জাতিসংঘ মহাসচিব সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সোমবার মিশরের শার্ম আল শেখ শান্তি সম্মেলনে অংশ নেবেন। ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেক্সিকোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ম্যাচে প্রথম গোল করেন মাহির কারিজো এবং দ্বিতীয় গোল করেন বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তি। ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মোট 37টি ফাউল হয়েছে। মেক্সিকোর খেলোয়াড়রা 7টি হলুদ ও 2টি লাল কার্ড দেখেছেন। বিশেষভাবে সিলভেত্তির সঙ্গে সংঘর্ষের কারণে তাহিয়েল জিমেনেজ সরাসরি লাল কার্ড পান। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কলম্বিয়া, যারা গতকালের কোয়ার্টার ফাইনালে স্পেনকে 3-2 গোলে হারিয়েছে। এবারে আবহাওয়ার সংবাদ। বৃষ্টি নিয়ে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে সারা দেশে বৃষ্টিপাত কমতে শুরু করবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে পরবর্তী কয়েকদিন দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দেশের সর্বাধিক দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। চট্টগ্রাম বিভাগের জন্য সোমবার থেকে বৃহস্পতিবার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা বেশি। আগামী 5 দিনে আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এই ছিল আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সিফাত সুহিলি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।